জেল থেকে পালানোর কাহিনী হয়তো অনেক শুনেছেন, কিন্তু এমন কোনো কাহিনী শুনেছেন যেখানে ওয়ার্ডেন নিজেই আসামির সাহসিকতা দেখে তাকে পালাতে সাহায্য করেছে? হ্যাঁ, আজ আপনাদের সামনে ঠিক এমনই একটা রোমাঞ্চকর সার্ভাইভাল মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেটা দেখে জীবনে এক নতুন শিক্ষার সন্ধান পাবেন। হাই, আমি সুপর্ণা টেল ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই বলে রাখি, এটা আমাদের নতুন চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সাইবেরিয়ার একটা কারাগার দেখতে পাই, যেখানে প্রচুর জার্মান সৈনিকদের বন্দি করে রাখা হয়েছিল। যদিও কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা কঠোর ছিল না, তবুও কেউ কখনো এখান থেকে পালানোর চেষ্টা করতো না, কারণ এই কারাগারের চারপাশে ছিল সুদূর বরফে ঘেরা এবং জনবসতি প্রায় 14,000 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তাই যদি কেউ কখনো বা পালিয়েও যায়, সাইবেরিয়ার এই হাড় কাঁপানো বরফের ঠান্ডায় তার মৃত্যু অনিবার্য। হাজার হাজার কিলোমিটার বরফের স্তূপের মাঝে এই কারাগার তৈরি করা হয়েছিল, তাই এখান থেকে পালানোর কথা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করে। কিন্তু দাঁড়ান, রোমাঞ্চ তো এইবার শুরু। এই কয়েদিদের মধ্যে একজন ছিলেন খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তিনি চেয়েছিলেন তার স্ত্রী এবং মেয়ের কাছে যেতে। এর নাম হলো ক্লেমেন্ট ফায়ারেল, যাকে এই কারাগারে 25 বছরের বন্দি সাজা দেওয়া হয়েছিল। ক্লেমেন্ট মোটেও এখানে তার জীবনের অর্ধেকটা সময় কাটাতে চাননি, তাই তিনি যে কোনো মূল্যে কারাগার থেকে পালাতে চেয়েছিলেন। ভাগ্যক্রমে একদিন ক্লেমেন্ট সেই সুযোগ পান এবং কয়লা বহনকারী একটা মালগাড়িতে লুকিয়ে জেল থেকে পালিয়ে বার হন। কারাগারের বাইরের আকাশে থাকা নক্ষত্র দেখিয়ে যেই না তিনি একটু খুশির ছোঁয়া পাবেন, অমনি টের পান মালগাড়ির চাকা হঠাৎ থেমে গেছে। যখনই ক্লেমেন্ট উঁকি দিয়ে দেখতে যাবেন, তার মধ্যে এক রুশ সেনা তাকে বন্দুক তাক করে ফেলেছে। দুর্ভাগ্যবশত ক্লেমেন্ট ধরা পড়ে যান এবং জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা ওপেন এয়ার সেলে বন্দি করা হয়। প্রচণ্ড শীত আর রাতের বৃষ্টিতে ক্লেমেন্টের অবস্থা কাহিল হতে থাকে। টানা 2 দিন এই মানসিক যন্ত্রণা সহ্য করার পর জেলের ওয়ার্ডেন তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লেমেন্টকে সেল থেকে বার করে ওয়ার্ডেন এক শয়তানি রহস্যময় হাসি দিয়ে বললেন, তোমার সঙ্গীরা তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেমেন্ট যখনই তার সঙ্গীদের কাছে এসে পৌঁছলেন, দেখলেন সবাই হাতে লাঠি ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। জেল থেকে পালানোর জন্য ক্লেমেন্টের সাথে থাকা কয়েদিদের 2 দিন ধরে খেতে দেওয়া হয়নি, তাই তারা ক্লেমেন্টের উপর খুবই ক্ষিপ্ত। এইবার ক্লেমেন্ট ওয়ার্ডেনের সেই হাসির অর্থ বুঝতে পারে। ক্লেমেন্টকে দেখা মাত্রই বাকি সব কয়েদিরা তার উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে দেয়। এই মারধর এতটাই গুরুতর ছিল যে সে আহত হয়ে পড়ে এবং তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার নিজেও একজন জার্মানি কয়েদি ছিলেন। ক্লেমেন্টের জ্ঞান ফেরার সাথে সাথেই সে ডাক্তারকে বলে বসেন যে সে আবারও জেল থেকে পালাবে, তাতে তার সাহায্য লাগবে। ডাক্তার ক্লেমেন্টের সাহস দেখে অবাক হয়ে যান। এত কিছু হওয়ার পরেও সে হার মানতে রাজি নয়। ডাক্তার তাকে তখন বলেন, জেল থেকে পালানো অসম্ভব। যদি পালাতে পারো তাহলে তো ঠান্ডায় মারা যাবেই, এবং যদি এখানে থেকে যাও তাহলেও তুমি মারা যাবে, কারণ এই বাতাসে কার্বনের পরিমাণ এতই বেশি হয়ে গেছে যে এখানে থাকলে ক্যান্সার নির্ধারিত। পর ক্লেমেন্টের একনিষ্ঠ মনোভাব দেখে ডাক্তার তার সমস্ত গরম পোশাক এবং খাবার দাবার এছাড়াও পালিয়ে যাওয়ার মতো সমস্ত প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করেন, কারণ ডাক্তার নিজেও পরিকল্পনা করেছিল পালিয়ে যাওয়ার। হঠাৎ করে 1 সপ্তাহ আগে তিনি জানতে পারলেন যে তার ক্যান্সার হয়েছে, তার মানে তার হাতে আর 1 মাস সময় আছে। তাই শত চেষ্টা করলেও তিনি আর পালাতে পারবেন না। নিজের আত্মরক্ষা করার জন্য ডাক্তার ক্লেমেন্টকে একটা বন্দুকও দিল। এরপর তিনি ক্লেমেন্টকে একটা লাঞ্চ বক্স দিয়ে বললেন, যদি তুমি বেঁচে ফিরতে পারো তাহলে অবশ্যই এটা আমার পরিবারকে দিও, আর তাদের জানিও আমি আর বেঁচে নেই। একদিন রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ক্লেমেন্ট পালালো এবং এইবার সে মালগাড়ির বদলে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। সারা রাত হাঁটার পরে সকালেও তিনি হাঁটা থামালেন না, কারণ তার ভয় ছিল রুশ সৈন্যরা তাকে হয়তো ধরে ফেলবে। সকালে ওয়ার্ডেন যখন জানতে পারলেন ক্লেমেন্ট আবারও পালিয়েছে, তিনি সরাসরি ডাক্তারের কাছে এসে তাকে জিজ্ঞাসা করতে চাইলেন, কিন্তু ওয়ার্ডেন আসার আগেই ডাক্তার আত্মহত্যা করে নিয়েছিলেন, কারণ তিনি ভালো করেই জানতেন ওয়ার্ডেন তাকে আরো কঠিন থেকে কঠিনতম সাজা দিয়ে মেরে ফেলবে। ওয়ার্ডেন অনেক রুশ সৈন্যকে ক্লেমেন্টকে জীবিত খুঁজে আনতে আদেশ দিয়েছিলেন। তুষারপাত হওয়ার কারণে ক্লেমেন্টের পায়ের ছাপ ধীরে ধীরে মুছে যায়, তাই তাকে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে পড়ে। সবাই ভাবে যে ক্লেমেন্ট হয়তো এই এত তুষারপাতে ঠান্ডায় মারাই গেছে, কিন্তু ওয়ার্ডেন তা মানতে রাজি ছিল না, কারণ তিনি জানতেন ক্লেমেন্ট খুবই শক্ত একজন মনের মানুষ, তাই তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার প্রবল চেষ্টা করবে। এইরকম ভাবেই টানা 7 দিন অবিরাম ভাবে হাঁটার পর এরপর ক্লেমেন্ট হঠাৎই লক্ষ্য করলো একটা স্লেজ গাড়ি তার দিকে দ্রুত বেগে ছুটে আসছে। সে ভাবছিল যে রুশ সৈন্যরা হয়তো তাকে খুঁজেই ফেলেছে, কিন্তু না, স্লেজ গাড়ি
গাড়িটা তার উপর থেকে ডিঙিয়ে চলে গেল। ক্লেমেন্ট যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আরো কিছুদিন এইভাবেই বিরামহীনভাবে হাঁটার পর ক্লেমেন্ট বুঝতে পারলেন তার কাছে খাবার খুবই কম। তিনি হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিলেন। যত দিন যাচ্ছিল তিনি আরো দুর্বল হয়ে পড়ছিলেন, কারণ এই দুর্গম পথযাত্রায় তার সঙ্গী কেউ ছিল না। মনের জোর হারিয়ে ক্লেমেন্ট বরফের মধ্যেই শুয়ে পড়েছিল। হঠাৎই কিসের আওয়াজে যেন তার ঘুম ভেঙে যায় এবং তিনি কিছু দূরেই দেখতে পারেন একটা সিল মাছ। ক্লেমেন্ট যেন আশার এক নতুন আলো খুঁজে পায় এবং অনেক চেষ্টা করে তিনি ভাবতে থাকেন কিভাবে সিল মাছটাকে মারা যায়। এইভাবেই তার বন্দুকটা বার করে সিল মাছটাকে তাক করেন, কিন্তু এইটা দীর্ঘদিন ক্লান্ত থাকার ফলে তার দৃষ্টিশক্তিও ধীরে ধীরে হারিয়ে গেছে। এইবার যেই সেই সিল মাছটাকে পিছু করতে যাচ্ছেন, অমনি বরফের খাঁচায় পা আটকে যায়। পাটাকে উদ্ধার করে অনেক কষ্টে আবারও যখন তিনি দেখেন সিল মাছটা পালিয়ে যাচ্ছে, তারপরে তিনি আবারও বন্দুক তাক করে সিল মাছটাকে মারার চেষ্টা করেন। এইবার তার লক্ষ্য ভেদ হয়। দীর্ঘ চেষ্টার পর ক্লেমেন্ট পেট ভরে খেতে পান। এরপরে খাওয়া দাওয়া শেষে তিনি আবারও চলতে শুরু করেন। এই দীর্ঘ পথযাত্রায় আমি আগেই বলেছি আপনাদের, ক্লেমেন্ট ছিল একদমই একা। তাই তিনি নিজের সাথেই কথা বলতেন এবং এইভাবেই নিজেকে অনুপ্রাণিত করতেন। কম্পাসের সাহায্যে তিনি তার পথ নির্ণয় করতেন, যাতে পথ কোনোভাবেই হারিয়ে না যায়। এইভাবেই দীর্ঘ পথযাত্রায় 1 মাস 2 মাস করে প্রায় 4 মাস কেটে যায়। ক্লেমেন্ট হঠাৎই একদিন সেই বরফের ময়দানে একটা গাছ দেখতে পান। এই গাছ দেখে তিনি যেন মহা খুশি এবং মহা আনন্দে আপ্লুত হয়ে পড়েন, কারণ এই গাছটাই একমাত্র সংকেত ছিল যে এইবার বরফ শেষ হয়ে বনভূমি শুরু হয়েছে। তিনি যেন আশার এক নতুন আলো খুঁজে পান। একটু এগোতেই সত্যি সত্যি ক্লেমেন্ট দেখেন বনভূমি শুরু হয়েছে। অনেক কাঠ জড়ো করে ক্লেমেন্ট বনের মাঝখানে আগুন জ্বালিয়ে সেখানে কিছুদিন বিশ্রাম নেন। আর এইদিকে ওয়ার্ডেন তার তল্লাশি চালিয়ে যান। তিনি 500 কিলোমিটার পর্যন্ত খোঁজাখোঁজ রাখতে বলেন রুশ সৈন্যদের। হঠাৎই বনের মধ্যে প্রবল তুষারপাত শুরু হয় এবং সেই কবলে পড়েন ক্লেমেন্ট নিজেই। ঝড়ে প্রচুর গাছপালা ভেঙে পড়ে। একটা গাছ ক্লেমেন্টের সরাসরি মাথার উপর এসে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত সে বেঁচে যায়, কারণ সেই পথ থেকেই যাচ্ছিল 2 সোনা খোঁজাকারী সৈনিকরা। তারা ক্লেমেন্টকে রক্ষা করে নেয় এবং তাদের সাথে নিয়ে চলতে শুরু করে। 3 জন মিলে পথ চলা শুরু করে। ক্লেমেন্ট ভাবে তাও তো তার 2 জন সঙ্গী হলো। তারা একটা নৌকা বানায় বাঁশের কাঠ দিয়ে এবং নিজেদের ছোটবেলার গল্প করতে করতে নৌকা পার হতে থাকে। হঠাৎই নদীতে প্রচন্ড স্রোত হওয়ায় নৌকার উল্টে একজন পড়ে যায়। ক্লেমেন্ট তাকে বাঁচাতে যায়, কিন্তু অপরজন ছিল খুবই লোভী। সে তাদের না বাঁচিয়ে বরঞ্চ সোনাদানা নিয়ে পালিয়ে যায়। সঙ্গীকে উদ্ধার করে ক্লেমেন্ট এবং যখন তার সঙ্গী তাঁবুতে ফেরেন, তখন দেখেন যে সেই লোভী বন্ধুটা এখানেই রয়েছে। তাই সে তৎক্ষণাৎই রাগের মাথায় বন্দুক দিয়ে গুলি ফেলে ওই বন্ধুটিকে মেরে ফেলে। এবার ক্লেমেন্ট আর সেই লোকটি তাদের পথ চলা শুরু করে দেয়। তারা অনেকদিন ধরেই লোকালয় খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ করে তুষারপাত আবারও সৃষ্টি হয়। লোকটার ওজন অনেক বেশি থাকায় সে চলতে খুবই কষ্ট হচ্ছিল। ক্লেমেন্ট তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে ভাবে ক্লেমেন্ট হয়তো আবারও তার সোনা চুরি করতে চায়। তাই সে ক্লেমেন্টকে আঘাত করে একা একাই ওখান থেকে পালিয়ে যায়। ক্লেমেন্ট আবারও নিঃসঙ্গ একা হয়ে যায়। হঠাৎই দেখে একদল নেকড়ে তাকে আক্রমণ করেছে। সে গাছে উঠতে যাবে, অমনি একটা নেকড়ে তার পা কামড়ে ধরে। আর গাছটা খুবই হালকা হওয়ায় গাছটা মাঝ বরাবর ভেঙে পড়ে। এইবার ক্লেমেন্ট তো ভাবে যে তার বাঁচার সমস্ত আশাই শেষ। এত কষ্টের পরেও তাকে শেষে নেকড়েদের হাতে মরতে হবে, কিন্তু না। সেই সময় কাছেই থাকা লোকালয়ের শিকারীরা এসে ক্লেমেন্টকে বাঁচিয়ে নেয় এবং সেবা শুশ্রূষা করে ক্লেমেন্টকে সেখানেই আশ্রয় দেয়। দীর্ঘ কয়েকদিন ক্লেমেন্ট সেখানে তাদের সাথে থাকেন। হঠাৎই একদিন ওয়ার্ডেনের চিঠি আসে। চিঠিতে বলা থাকে যে কোনো জার্মান সৈন্যকে যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে এবং তার কঠিন থেকে কঠিনতর সাজা হবে। গ্রামবাসী বিপদের কথা চিন্তা করে ক্লেমেন্ট সেই স্থান পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গ্রামবাসীরা ছিল খুবই দয়ালু। তাই ক্লেমেন্টকে তারা কিছুদিনের খাবার এবং একটা কুকুর উপহার দেয়। এই নিঃসঙ্গ জীবনে তাও ক্লেমেন্টের এখন একটা সঙ্গী হলো। ক্লেমেন্ট সেই কুকুরটিকে নিয়ে চলতে চলতে হঠাৎই কুকুরটা একটা কারখানায় এসে পড়ে এবং কারখানার লোকেরা ক্লেমেন্টকে চিনতে পেরে যায়। কারখানার মালিক ক্লেমেন্টের কথা শুনে দয়াপরায়ণ হয়ে তাকে কিছু খেতে দেন এবং জার্মান যাওয়ার একটা ট্রেনে তাকে তুলে দেন। এবার হয়তো ভাবছেন এই তো ক্লেমেন্টের দুঃখ শেষ হয়ে গেল, এবার সে তার পরিবারের সাথে দেখা করতে পারবে। কিন্তু না, কারখানার মালিক আগে থাকতেই ওয়ার্ডেনকে খবর দিয়ে দেয় এবং স্টেশনে ওয়ার্ডেন সব সৈন্য নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। দূর থেকে ক্লেমেন্ট এটা দেখতে পেয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় এবং পালাতে শুরু করে। পালাতে পালাতে ক্লেমেন্ট এসে পড়ে পুরো একদম ওয়ার্ডেনের সামনে। বুঝুন তাহলে এত কষ্ট করেও শেষ রক্ষা কি
আর হলো না। ক্লেমেনের কুকুরটি তখন হঠাৎ করে ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে ক্লেমেন আবারও পালাতে শুরু করে। কিছু দূর যেতে যেতেই ক্লেমেন হঠাৎ করে একটা গুলির শব্দ শুনে থমকে দাঁড়ায়। দেখে তার সেই প্রিয় সঙ্গীটাকেও তারা মেরে ফেলেছে। ক্লেমেন তাও না থেমে আবারও দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সে একটা ব্রিজের উপর থেকে চলন্ত ট্রেনের উপর ঝাঁপ দেয়। এরপরই সিন কাট হলে আমরা দেখতে পাই সালটা হচ্ছে 1952। জেল থেকে পালিয়ে ক্লেমেনের 7 বছর হয়ে গেছে। তার কাছে একটা কানাকড়িও নেই যাতে সে একটু খাবার কিনে খেতে পারে। মেলায় প্রচুর দোকান এবং খাবারের জিনিস দেখে তার অনেক খিদে পায়, কিন্তু ইচ্ছে থাকলেও কি আর করার, উপায় যে নেই। দূর থেকে ক্লেমেনের এমন অবস্থা দেখে দুজন মেয়ে তাকে কিছু খাবার দেয় এবং ক্লেমেন সেটি পেয়ে মহা খুশি হয়। এই লোকটি ক্লেমেনের অবস্থা দেখে ক্লেমেনকে বুঝতে পারেন এবং ইনিও ছিলেন একজন জার্মান সৈনিক। ক্লেমেন হঠাৎই একটা গির্জার মধ্যে ঢুকে পড়ে আর এই লোকটি তাকে সাহায্য করার জন্য ক্লেমেনের কাছে এসে পৌঁছায় এবং ক্লেমেনকে যথাসম্ভব সাহায্য করে একটা নতুন জাল পাসপোর্ট করে দেয় যাতে সে জার্মান পৌঁছতে পারে। কয়েক সপ্তাহ পর ক্লেমেন রাশিয়ার সীমান্তে পৌঁছায় এবং পাসপোর্ট দেখানোর সময় ভয়ে তার বুকটা কাঁপতে থাকে যে যদি জাল পাসপোর্ট ধরা পড়ে যায় তাহলে হয়তো তার আর জার্মান ফেরা হবে না। কিন্তু না, গার্ডরা তাকে বলে যে তার পাসপোর্ট ঠিক আছে। সে মহা খুশিতে অনেক দিন পরে তার দেশে ফিরে যাওয়ার জন্য ব্রিজের উপর থেকে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই ক্লেমেনের মুখে হঠাৎ একটা তীব্র আলো এসে পড়ে। আলো সরতেই ক্লেমেন সামনে তাকিয়ে দেখে ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনো সে রাশিয়ার সীমানাতেই রয়েছে। ওয়ার্ডেন চাইলেই তাকে গ্রেপ্তার করতে পারে। এইবার নিশ্চয়ই ভাবছেন যে শেষ রক্ষা বুঝি আর হলোই না, ওয়ার্ডেন এইবার ক্লেমেনকে ধরেই নিয়ে যাবে। কিন্তু না, ওই যে গল্পের শুরুতেই বলেছিলাম, ওয়ার্ডেন ক্লেমেনের বাঁচার আকুতি এবং সাহসিকতা দেখে তাকে যেতে দিলেন এবং তাকে সাহায্য করলেন সে যেন তার গন্তব্যে পৌঁছতে পারে। আর ওয়ার্ডেন যেতে যেতে বললেন, এই যুদ্ধটা ছিল দুজন সৈনিকের মধ্যে, একজন হলাম আমি আর একজন ছিলে তুমি। নাও, তুমি জয়ী হলে, এইবার তুমি তোমার জীবন উপভোগ করো। ব্রিজ পাড়িয়ে অবশেষে এত যুদ্ধের পরে ক্লেমেন এসে পৌঁছলেন তার বাড়ির সামনে। বাড়িতে ঢুকতেই যাবেন তখনই দেখেন তার স্ত্রী এবং তার মেয়ে গির্জার উদ্দেশ্যে যাচ্ছে। সেও তাদের পিছু নিলেন এবং কিছু বললেন না। হঠাৎই তার মেয়ে পিছন ফিরে যে তার বাবাকে দেখতে পেলেন অমনি জড়িয়ে ধরলেন। তার স্ত্রী এত বছর পরে তার স্বামীকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলেন না। এইভাবে একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটা এখানেই শেষ হলো। আচ্ছা শুনুন, হ্যাঁ আপনাকেই বলছি, এখনো নিশ্চয়ই ভিডিওটায় লাইক দেননি তাই না? আচ্ছা এতই কি খারাপ এক্সপ্লেন করেছি যে একটা লাইকও এক্সপেক্ট করি না? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।